সাধারণ মানুষরা খেলনার পুতুল ক্ষমতায় বসে থাকা মানুষগুলোর জন্য। ইরান আমেরিকাকে খুব টেক্কা দিচ্ছে, আমরা খুব হাততালি বাজাচ্ছি তার জন্য। ইরান একদমই মাথা নত করছে না, ইরান যে করেই হোক যোগ্য জবাব দিচ্ছে, ইসরায়েলকে দিচ্ছে, আমেরিকাকে দিচ্ছে, খুব হাততালি বাজাচ্ছি। কিন্তু একবার ভেবে দেখুন তো, আমেরিকা রয়েছে কোন সুদূর প্রান্তরে 2-3 হাজার কিলোমিটার ইরান থেকে। আমেরিকা সেখান থেকে অত দূর এসে ইরানের যা ক্ষতি করছে সেই অনুযায়ী আমেরিকার তেমন কিছুই হচ্ছে না। আজকে আমেরিকার যেইটুকু ক্ষতি হবে সেইটুকু ক্ষতি আবার কোনো দেশকে লুটে, কোথাও তেল লুটে, আর ওদের যা ইকোনমি আবার ওরা রিকভার করে যাবে। কিন্তু আজকে ইরান যেভাবে লড়ছে, যা কিছু সর্বস্ব দিয়ে, ওদের ইকোনমি অনেক ডেড হয়ে গেছে। তাদের বেশিরভাগ সব শুধু ডিফেন্সে লাগিয়েছে, সর্বসাধারণের মানুষের টাকা ডিফেন্সে লাগিয়ে সে সব কিছু দিয়ে তারা লড়াই করছে। এবার সেই ইরানের ইকোনমি আরও নিচে থাকার পরেও তার অ্যামুনেশনও শেষ হচ্ছে, প্লাস তাদের যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটা কি ইরান আমেরিকার মতন তুলতে পারবে? তার জন্য তো ইকোনমি ঠিক থাকা দরকার। তো পিছছে কারা? ইরানের সাধারণ মানুষরা। ইরানের সাধারণ মানুষরা কিন্তু যদি ভাবেও যে আমরা যুদ্ধে টেক্কা দিলাম, কিন্তু তারপরেও সেই হেরেই গেল, সেই অনেক পিছনেই তারা চলে যাবে। কিন্তু আমেরিকার কিন্তু গায়ে কিছুই লাগলো না। মাঝখান থেকে আমেরিকার যে অ্যালাইগুলো, যে দুবাই, কুয়েত, এদের ক্ষতি হলো জাস্ট, কিন্তু ওদেরও যা ইকোনমি, তারাও কিন্তু দাঁড়িয়ে যাবে। আর আমেরিকার কোনো যায় আসে না যদি আজকে অ্যালাই বানাচ্ছে আমেরিকা, কালকে তাদের ইন্টারেস্ট থাকবে না, তাকে লাত মেরে দেবে। এটা আমেরিকার সত্যি জিনিস। তো হিসাব মতন আমেরিকার গায়ে কিচ্ছু লাগছে না। এই ইরানকে কবজা করার কথা ভেবে লড়ছে ঠিকই। ইরানে যদি সাকসেস না হয়, নেক্সট ওরা টার্গেট করে রেখেছে কিউবা, সেখান থেকে ওরা তুলে নেবে। অলরেডি ভেনেজুয়েলাতে যে ইকোনমি ওদেরকে, মানে লোটার যে মেন রসদ, সেই ভেনেজুয়েলা থেকে অলরেডি তুলছে। কিন্তু সেখানে ইরানের কি আছে? এই সব কিছু যে ক্ষতি হবে, ইরান কিভাবে সেটা দাঁড়াবে? আমেরিকা যদি ওই কাগজগতভাবে যদি ইরানকে কবজা নাও করতে পারে, তারপরেও আমেরিকা জিতে যাবে। এরপরে কি হবে? আমেরিকা কার্পেট বম্বিং করবে। কার্পেট বম্বিংয়ে কাউকে দেখা হবে না যে সেখানে সিভিলিয়ান আছে, সাধারণ মানুষ আছে, কি আছে। যেখানে আমেরিকা কদিন আগে, যুদ্ধ শুরু হওয়ার আগে বলছিল সাধারণ মানুষের জন্য আমরা লড়ছি, আর তারপরে কার্পেট বম্বিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। মানে কার্পেট বম্বিং মানে কাউকে দেখা হবে না যে বম কোথায় পড়বে। ইকোনমি তো পিছনে যাচ্ছেই, প্লাস ইরানের মানুষের ঘরবাড়িও এবার যাবে। আমি প্রথমেই ওই যে যা বললাম, যে সাধারণ মানুষদের জন্য যুদ্ধ একটা হার, আর কিচ্ছু না।